ওয়েলকাম টু আপডেট নলেজ 24। তো বন্ধুগণ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এর একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিউ দিল্লিতে ফেব্রুয়ারির 4 তারিখ 2025-এ কিন্তু পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সবার প্রথমে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা দেখা যাক। ব্যাচেলার্স ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে, মিনিমাম স্পিড 35 WPM ইন ইংলিশ টাইপিং অন কম্পিউটারে থাকতে হবে, অ্যান্ড নলেজ অফ কম্পিউটার অপারেশনে নলেজ থাকতে হবে। তো এজ রিকোয়ারমেন্টটা কি দিয়েছে হচ্ছে যে 18 বছরের নিচে হলে হবে না এবং 30 বছরের বেশি হলে কিন্তু হবে না। 8/3/2025-এর ওপরই কিন্তু মেজার করা হবে এজটা। রিজার্ভেশন যথারীতি যেরকম থাকে SC STদের জন্য ছাড়। এখানে স্কিম অফ এক্সামিনেশন কি বলেছে, প্রথমে অবজেক্টিভ টাইপ কোশ্চেন পেপার উইথ মাল্টিপল চয়েস 100টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন পেপার এবং অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ 25 নাম্বার থাকবে। প্রথমে এই দুটো পরীক্ষা হবে। এই দুটো পরীক্ষায় কোয়ালিফাই করলে কিন্তু টাইপিং ইংলিশ থাকবে এবং ডেসক্রিপটিভ টেস্টও কিন্তু তারপরে দিতে হবে। সময় দিয়ে দিয়েছে 10 মিনিট আর 2 ঘন্টা ডেসক্রিপটিভের জন্য। এখানে যে পেমেন্ট অফ ফিজের ব্যাপারটা বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফিজ থাকছে 1000 টাকা ফর জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং 250 টাকা ফর SC ST এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 250 টাকা থাকছে। শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন, মানে ফর্ম অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হলো 8/3/2025। এর মধ্যেই কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে এর আগে। আর এখানে কিছু জেনারেল ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে কতগুলো পোস্টের জন্য। সম্ভবত পোস্ট একটা রয়েছে, তোমরা দেখে নেবে। এই নোটিফিকেশনটা চ্যানেলের ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারো। এইসব জেনারেল সব ইন্ট্রোডাকশন তোমরা দেখে নিও। এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, এই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। এইখান থেকেই ক্লিক করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আর এইখানে অ্যানেক্সচার এতে স্টেট আর সিটি দিয়ে দিয়েছে যেখানে পরীক্ষাগুলো পড়বে, পরীক্ষার সেন্টারগুলো পড়বে, তোমরা দেখে নিও। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আমিও তোমাদের মতন একজন অ্যাসপিরেন্ট, যদি এই বিষয়ে কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, ফলে আমরা সবাই উপকৃত হব।